কমলিনীকে আঘাত করে কমলিনীর কাছ থেকে জোর করে বাড়ি লিখে নিতে এসে কমলিনীর কাছে উচিত শিক্ষা পেল চন্দ্র। এমনটাই দেখবে, তাই বিস্তারিত জানতে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ থাকবে। এবারের পর্বের শুরুতেই দেখা যাবে মিটিল যখন চন্দ্রকে সবার সামনে বলে যে আপনি যে একজন ক্রিমিনাল মাইন্ডের মানুষ সেটা কি আপনি বুঝতে পারছেন। আর এই মিটিলের কথাটা শুনেই প্রচন্ড রেগে যায় চন্দ্র। চন্দ্র সবার সামনে নিজের ভয়ঙ্কর রূপটা দেখিয়ে চিৎকার করে বলে ওঠে, চুপ। আর এই কথা শুনেই তখন কমলিনীর ভাই বলে, ও আচ্ছা, তবে এবার তোমার আসল রূপটা সবার সামনে নিয়ে আসলে, তাই তো? এটাই হচ্ছে তোমার আসল রূপ। আমার বোন তো কারো কাছে কিছু বলতো না। বিয়ের সময় তুমি আমার বোনকে এভাবে নিশ্চয়ই টর্চার করতে, তাই না? 20 বছর আগেও তুমি আমার বোনকে ঠিক এভাবেই টর্চার করেছো। সেই রূপটাই তুমি আজকে দেখিয়ে দিলে। চন্দ্র বলে, ও আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে, তাই আমার রাগ হয়েছে। এর থেকেও বেশি কিছু নয়। মানুষের ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায় তখন সে কি করে সে নিজেও বুঝতে পারে না। মিটিল বলে, তাই নাকি? আপনার মনে হয় না যে আপনি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সবার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছেন এই সমস্ত কথাগুলো বলে? তাই আপনি এখান থেকে চলে যান। আর সেই সময় পিসিমণি নিয়ে আসে ঠাম্মিকে। ঠাম্মি কমলিনীর সামনে দাঁড়িয়ে বলে, তুমি তো হিসেবের খাতা থেকে আমার নামটা মুছেই ফেলেছো, তাই না বৌমা? কেননা আমি তোমাকে আমার ছেলের সঙ্গে সংসার করতে বলেছি, কিন্তু তুমি তো আমার ছেলের সঙ্গে সংসার করবে না, তাই না? কমলিনী কোনো কথা না শুনেই ঠাম্মিকে প্রণাম করতে যায়, আর সেই সময় ঠাম্মি প্রণামটা নেয় না। কমলিনী তখন রাগান্বিত হয়ে বলে, আপনাকে এখানে ডেকেছি প্রণাম নেওয়ার জন্য। আপনি যদি প্রণাম নাই নেন তবে এখানে এসেছেন কেন? কমলিনীর মা বলে, ধুর, কি যে করছিস না বুড়ি, উনি তোর কাছ থেকে প্রণাম নিল না, তাতে কি আসে যায় বলতো? আর তখনই ঠাম্মি বলে, এই একজন হয়েছে, কুমন্ত্রণা দিয়ে দিয়ে আমার বৌমার মাথাটা খেয়ে নিয়েছে। কমলিনীর বাবা বলে, চুপ করুন, আপনি আমার মেয়ে আর বউয়ের সম্বন্ধে কি বলছেন? হ্যাঁ, আপনি না আপনার ছেলেকে আগে সামলান। আপনার ছেলে যেই কুকীর্তিগুলো করেছে না সেগুলো আগে সামলান, তারপর মুখ নেড়ে কথা বলবেন। এদিকে বুবলা এসে বলে, বাবা, বাবা, তুমি এখানে কি করছো বলো তো? চলো আমাদের সঙ্গে। এখানে তোমাকে অপমানিত হতে হবে, আর সবাই তোমাকে অপমান করছে সেটা তুমি দেখতে পাচ্ছ না? তাই তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? চন্দ্র বলো, তোর মায়ের জন্মদিন, সেই জন্য এখানে এসেছি, কিন্তু সবাই যে আমায় এভাবে অপমান করবে সেটা ভাবতে পারিনি রে বুবলাই। বুবলাই বলে, দেখছো না আমার মাকে কিভাবে হাতের মুঠোয় করে রেখেছে? আর তখনই নতুন বলে, শোন, শুধু আমি তোর মাকে হাতের মুঠোয় করে রাখিনি, তোর মাও আমাকে হাতের মুঠোয় করে রেখেছে। ব্যাপারটা এভাবে বলা উচিত ছিল, তাই না বুবলাই? আর তখনই বর্ষা বলে, ছি ছি ছি, ছেলে মেয়ের সামনে আপনার লজ্জা করছে না এই ধরনের কথা বলতে? আর তখনই নতুন বলে, তোমার আবার লজ্জা শরম আছে যে বিয়ের আগেই আর কিছু বলবো কি? আর তখনই চুপ হয়ে যায় বর্ষা। আর এরপর নতুন বলে, নিজের বিয়ের আগের কুকীর্তির কথাগুলো ভাবো, বুঝতে পেরেছো? তোমাকে তো বুবলাই ডিভোর্স দিবে বলেছে, বাড়ি থেকে বের করে দিবে বলেছে। তারপরও তোমার এই মুখে কিভাবে লজ্জা শরমের কথা আসে কে জানে? আমরা তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি, তোমার দেখছি মিনিমাম কৃতজ্ঞতা বোধটুকুও নেই। যদি কৃতজ্ঞতা বোধটুকু থাকতো তবে এই কথাগুলো মুখ দিয়ে আনতে পারতে না, বুঝতে পেরেছো তো? আর বুবলাই, তোকে বলছি, অনেকদিন হলো তো আমার বাড়িতে আছিস, এবার অন্তত আমার বাড়িটা ছেড়ে দে, আমার বাড়ি থেকে চলে যা। কেননা তুই এখন পড়াশোনা শিখেছিস, নিজে চাকরি বাকরি জোগাড় করে নিজের বাবার দায়িত্ব নে। এখন তো দেখছি অলরেডি তোর বাবাই তোর উপরে পড়ে আছে, কিভাবে তুই তোর ঠাম্মি, তোর বউ, তোর বাবার দায়িত্ব নিবি? যাই হোক, সেটা তোর ব্যাপার, তুই কিভাবে তোর পরিবারের দায়িত্ব নিবি। তবে তুই না আমার পরিবার থেকে, আমার বাড়ি থেকে বের হয়ে গিয়ে তুই তোর পরিবারের দায়িত্ব নে, বুঝতে পেরেছিস তো? এতদিন ধরে তোর অপমানগুলো সহ্য করেছি, কিচ্ছু বলিনি, কিন্তু তুই বৌঠানের ছেলে বলেই তোকে কিছু বলিনি। না হলে তোর মতো ছেলেকে শিক্ষা দিতে আমার 1 মিনিটও লাগে না। তোর মতো ছেলের কোনো যোগ্যতাই নেই আমার সঙ্গে কথা বলার। এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। ঠাম্মি বলে, তার মানে তো আমাকেও বাড়ি থেকে বের হয়ে যেতে বলছিস, তাই না রে নতুন? আর তখনই কমলিনী বলে, না মা, আপনি হচ্ছেন একজন সিটিজেন, তাই আপনাকে কি করে বের করে দিব? তবে আমার ছেলে যদি এভাবেই আমাকে অপমান করতে থাকে, ওকে তো আমি বের করে দিবই। এই বাড়িতে থাকার কোনো অধিকার ওর নেই। ওকে
পড়াশুনো করিয়েছে, একটা ভবিষ্যৎ করে দিয়েছে। এখন ও নিজের যোগ্যতায় চাকরি করবে, নিজের বাবা, স্ত্রী এদের দায়িত্ব নিবে। বুঝতে পেরেছো তো? আর তখনই বর্ষা বলে ওঠে, "ছি, ছি মা, লজ্জা করছে না আপনার এসব কথা বলতে?" আর তখনই কমলিনীর মা বলে, "কার মুখে শুনছি লজ্জার কথা? এই তোমার না ওই বিয়ের আগে কি সমস্ত উলঙ্গ ছবি-টবি দেখলাম, সেইসব কি ভুলে গেছো নাকি? ও আচ্ছা, তোমার তো আবার লজ্জা-টজ্জা নেই। তোমার এই মুখে আবার তুমি কি করে লজ্জার কথা বলো বাপু, সেটাই বুঝতে পারছি না। যে নিজেই নির্লজ্জর মতো কাজ করে সে আবার আরেকজনকে লজ্জা শেখাচ্ছে, হ্যাঁ?" আর তখনই চন্দ্র নাটক করতে শুরু করে দেয়। বলে, মা দেখো আমার এখানে কোনো দোষ নেই। আমি কি করব বলো তো? 20টি বছর আমার সঙ্গে কি হয়েছে আমি কি করে বলবো? কেউ যদি আমাকে কিছু করে না, সেই দোষ তো আর আমার নয়, তাই না? আর ওই মহিলা এ বাড়িতে আসুক, ওই মহিলাকে আমি বাড়ি থেকে বের করে দিব। আর তখনই কমলিনী বলে, শোনো, ওই মহিলাকে বের করে দিবে, তার সাথে সাথে তুমিও ওই বাড়ি থেকে বের হয়ে যাবে। কেননা এই বাড়িতে থাকার কোনো অধিকার তোমার নেই। এবার আসুক না তোমার স্ত্রী সন্তান। এবার ওরা এলে আমার ভয়ঙ্কর রূপটাই দেখবে। এই কমলিনী কতটা খারাপ হবে সেটা এবার তুমি দেখবে। বুঝতে পেরেছো? নিজের স্ত্রী সন্তানকে নিয়ে সোজা সোজা এই বাড়ি থেকে বের হয়ে যাবে। না হলে এই কমলিনী তোমাদেরকে ঘাট ধরে বের করে দিবে। আর সেই সময় চন্দ্রের সেকেন্ড ওয়াইফ আর সন্তান চলে আসে আর এসেই বলে, আপনাদের ভিতরে কাউকে দেখতে পেলাম না, সেই জন্য এখানে চলে এলাম। চন্দ্র তখন ভয় পেয়ে যায় আর বলে, এই তোমরা এখানে কি করছো, হ্যাঁ? কেন এসেছো? এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাও। আর তখনই সোহিনী বলে, কেন কেন আমরা বাড়ি থেকে বের হয়ে যাব? হোটেলের সমস্ত হিসেব নিকেশ চুকিয়ে একদম এখানে চলে এসেছি। কেননা আমি নিজেকে এটা বুঝিয়েছি, যেখানে আমার স্বামী আছে সেখানে আমি রাস্তায় রাস্তায় পড়ে থাকবে কেন? তাই আমার স্বামী যতদিন এখানে আছে আমিও ততদিনই এখানেই থাকবো। আর তখনই নতুন বলে, দেখেছো মা, দেখেছো এই মহিলা কিভাবে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে? আর তখনই সোহিনী বলে, দেখো তোমাকে আমরা ফাঁসাচ্ছি না, তুমি আমাদেরকে ফাঁসাচ্ছ। আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, আমরা কোথায় যাব বলো তো? আমার কথা ছেড়ে দিলাম, তোমার সন্তান দেখেও তুমি কিভাবে এই কথা বলতে পারছো? আমার জন্য তুমি কিছু না করো, কিন্তু আমার সন্তানের জন্য তোমাকে করতেই হবে। তাই আমার সন্তানের দায়িত্ব যদি তুমি না নিতে পারো না, তোমাকে আমি পুলিশের হাতে তুলে দেব। কমলিনী বলে, এইসব কথা আপনি আমাকে কেন শুনিয়ে বলছেন? দেখুন, আমরা কিন্তু আপনাকে টাকা পয়সা কিছু দিতে পারবো না। আমাদের কাছে অত টাকা নেই, আর থাকলেও কিন্তু আপনাকে দিতাম না। আর হ্যাঁ, আপনার যার কাছ থেকে টাকা উসুল করার কথা তার কাছ থেকে আপনি টাকা উসুল করুন, আমাদের কাছ থেকে নয়। আর এই লোকটাকে তো আমি পুলিশের হাতে তুলে দিতে পারিনি, এবার আপনি তুলে দিন। আর তখনই চন্দ্র হেসে হেসে বলে, এই আমি টাকা পয়সা দিব? আমি তো একদম রাস্তার ফকির হয়ে গেছি, আমি কি করে টাকা পয়সা দিব? এই নতুন, এই তুই তো আমার এত এত ভালো বন্ধু, দিয়ে দে না, কিছু টাকা দিয়ে দে। আর তখনই নতুন চমকে ওঠে। এদিকে চন্দ্র পিসিমণিকে বলে, এই যে করছি, তুই তো একটা ভালো চাকরি করিস, দে না বোন, ওদেরকে কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দে। সোহিনী বলে, আমাদের এত সহজে এখান থেকে বিদায় করা যাবে না, টাকা পয়সা দিয়ে বিদায় করা যাবে না। দেখো, আমি কিন্তু তোমাকে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হব বলে দিলাম। আর তখনই কমলিনী বলে, করুন না ভাই, করুন, না হলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। যে কাজটা আমি করতে পারিনি সেই কাজটা আপনি করুন। আমার জন্মদিনে কি ভালো উপহারটাই না পাচ্ছি আমি। আর তখনই নতুন বলে, হ্যাঁ এটাই তোমার বেস্ট জন্মদিন। আজকের জন্মদিনের মতো তোমার আর কখনো জন্মদিন হবে না। তুমি মনে রেখো উঠান, আজকের পর থেকে তোমাকে কেউ কোনো কথা শোনানোর সাহস পাবে না। আমার কিছু কমিটমেন্ট আছে, সেটা আমি ঠিক সময় মতো সবার সামনে বলে দেব। আর তুমি এটা মনে রেখো, তোমাকে আর আমি অপমানিত হতে দেব না, কারো সামনে ছোট হতে দেব না। আজকের জন্মদিনে আমি তোমাকে এটাই কথা দিলাম। এদিকে কমলিনী যখন বার্থডে অনুষ্ঠান সেরে ঘরে ফিরে, আর তখনই ঠাম্মি আর চলে আসে চন্দ্র। চন্দ্র এসে বলে, কমলিনী, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। দেখো, এত বছর আমি বাইরে ছিলাম, তুমিও নতুনের সঙ্গে ছিলে, কিন্তু নতুনকে বিয়েটা করোনি, কিন্তু বিয়ে ছাড়াও তুমি নতুনের সঙ্গে অনেক কিছু করে ফেলেছো। আর এই কথা শুনে প্রচন্ড রেগে যায় কমলিনী। আর তখনই চন্দ্র বলে, হ্যাঁ যেটা সত্য সেটাই তো বলছি, দেখো, আর না হলে কি বুবলা এভাবে রেগে যেত? আর তখনই পিসিমণি চলে আসে। পিসিমণি এসে বলে, বৌদি এখানে কি হচ্ছে? আর তখনই কমলিনী বলে, তুমি এখানে থাকো দিদি ভাই, দেখোই না এরা কেন এসেছে। এদিকে চন্দ্র বলে, এই তুই এখানে এসেছিস কেন কুচ্ছি? সেটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, তুই এখান থেকে যা। কুর্চি বলে, না আমি এখান থেকে কিছুতেই যাব না। তোমরা তো স্বামী স্ত্রীর ব্যাপার নিয়ে কথা বলছো না? যদি সেটাই হতো, মা এখানে কেন আছে? মা এখানে যেহেতু আছে তাহলে আমিও থাকবো। আর তখনই কমলিনী বলে,
তুমি কি বলতে এসেছো সেটা বলো। আর তখনই চন্দ্র বলে, আমি চাই যে এই বাড়িটা তুমি আমার নামে লিখে দাও। দেখো ওরা ওরা ওই যে সোহিনী আর তার সন্তান এসেছে। আমি তাদেরকে কি করে সামলাবো, কি করে খাওয়াবো বলো তো? আমার তো টাকা পয়সা নেই। তাই আমাকে তুমি এই বাড়িটা লিখে দিবে। ঠাম্মি বলে, হ্যাঁ, এই বাড়িটার নিচতলায় এত বড় বাড়ি তুমি কি এমনি এমনি থাকবে নাকি? শোনো, আমার ছেলেকে তুমি বাড়িটা লিখে দাও। আর এই কথা শুনে প্রচন্ড রেগে যায় কমলিনী।